ভারতীয় ক্রিকেট বোর্ড হল গোটা বিশ্বের মধ্যে ধনী ক্রিকেট বোর্ড। ২ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া এবং ৩ নম্বরে পাকিস্তান। অনেক ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ভারতের ক্রিকেটের উন্নতির ক্ষেত্রে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হয়। প্রতিটি দেশের ক্রিকেট খেলার সমস্ত দিক দেখাশোনা করে থাকে সেই সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ড। ২০২৪ সালে পরিসংখ্যান অনুযায়ী প্রথম ৩ ধনী ক্রিকেট বোর্ডের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই রয়েছে। করোনার সময় যখন গোটা বিশ্বে ক্রিকেট খেলা একরকম বন্ধ রয়েছে, তাছাড়াও ভারতের ঘরোয়া ক্রিকেট আইপিএল খেলা বন্ধ ছিল, তখনও কিন্তু বিসিসিআই তার শীর্ষতম আসন ধরে রাখতে পেরেছিল। ভারতীয় দল এবছর টি-20 বিশ্বকাপ জেতার পর বোর্ডের তরফ থেকে ১২৫ কোটি টাকা তাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই এর আনুমানিক নেট মূল্য হল ডলারে ২.২৫ বিলিয়ন। বিশ্বব্যাপী দর্শকদের সঙ্গে বড় বড় টুর্নামেন্ট এবং আইপিএল এর মতো খেলা অনুষ্ঠিত করার জন্যই এই বোর্ড এত বেশি টাকা লাভের অঙ্কের মুখ দেখতে পেরেছে। ১৯২৮ সালে তৈরি এই বিসিসিআই এর মূল দপ্তর হল মুম্বাইতে। মূল টাকা আসে আন্তর্জাতিক এবং বিভিন্ন ঘরোয়া ক্রিকেটের স্পন্সর। তাছাড়া এই সমস্ত ম্যাচের সম্প্রসারণের অধিকার এবং বিভিন্ন মার্চেন্ডাইজিং এবং লাইসেন্সিং টিম স্পন্সরশিপের মাধ্যমে। এছাড়াও আইপিএল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রতি বছর যে পরিমাণ টাকা উপার্জন করতে পারে তা অন্যান্য যে কোনো দেশে যে কোনো ক্রিকেট প্রিমিয়ার লিগের চেয়ে অনেক বেশি। তবে আইপিএল এর ক্ষেত্রে বিভিন্ন তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার মাধ্যমে বোর্ড নিজের আর্থিক দিক এবং ভবিষ্যতে ক্রিকেটের দিক দুই পক্ষ বজায় রাখতে পারে সমানভাবে। অন্যান্য দেশের মতো বিভিন্ন খেলার চেয়ে ভারতবর্ষের ক্রিকেটের জনপ্রিয়তা এই বোর্ডকে এত বেশি ধনী করে তুলেছে। তবে এ কারণে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের প্রতি বিসিসিআই এর বিশেষ নজর থাকতে পারে। তাছাড়া এই কারণে আইসিসি বিভিন্ন টুর্নামেন্ট এবং টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত বিসিসিআই এর সাহায্যে ভারতবর্ষে বেশ কয়েকবার অনুষ্ঠিত হয়েছে। বিসিসিআই এর বর্তমান এবং ৩৬তম সভাপতি হলেন রজার বিনি। এর আগে বিসিসিআই সভাপতি ছিলেন সৌরভ গাঙ্গুলি। বর্তমানে ভারতীয় কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে বিসিসিআই এবং ভারতীয় দল নতুনভাবে সেজে উঠতে চলেছে।